লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসীকে অপহরণের ঘটনায় ৭টি চেক ও লিখিত ইসলাম উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। উপজেলার ভাট্টা ইউনিয়নের কমরতলা গ্রামে মোহাম্মদ রফিকুল ইসলাম নামের এক প্রবাসীকে এলোপাতাড়ি পিটিয়ে নগদ ১০,০০০ টাকা, চেক ও ইসলাম হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রবাসী রফিকুল ইসলাম বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে শনিবার সকালে তাৎক্ষণিক রামগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রবাসীর কাছ থেকে নেওয়া স্বাক্ষরিত ৭টি চেক ও ২টি ব্ল্যাঙ্ক চেক ও অলিখিত সাদা স্ট্যাম্প উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী রফিকুল ইসলাম সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে আসলে উপজেলার ১০ নং ভাট্টা ইউনিয়নের কমরতলা চকিদার বাড়ির হোসেনের ছেলে মোহাম্মদ সজীব, ইসলাম মাস্টারের ছেলে ফখরুদ্দিন, নেসারা আহমদের ছেলে ফয়সাল, হাবিবুল্লাহর ছেলে সুমন, ইসলাম মাস্টার সহ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ প্রবাসীর কাছ থেকে টাকা দাবি করে। কিন্তু প্রবাসী সন্ত্রাসীদের দাবিকৃত টাকা না দেওয়ায় প্রবাসীকে অপহরণ করে ব্যাপক মারধর করেন। সজীব একটা ছেলে হলো ফয়সাল, এমনি সবাই বলায় মেম্বারকে ডাকে, ঠিক আছে। এরা দুইটা ছেলে আমাকে ডাকছে, হ্যাঁ রফিক ভাই দাঁড়ান দাঁড়ান, কেন দাঁড়ান, কী হয়েছে বলে দাঁড়ান। পরে আমি দাঁড়াচ্ছি, দাঁড়ার পরে ওরা আমার ফট করে আমার এটার মধ্যে কলের মধ্যে হাত দিয়ে জাপড়াজাপড়ি করি, আমার গেঞ্জিটা ছিঁড়ি ফেলাছে, নিয়ে টানা হিসরা করি ওদের বাসায় নিয়ে গেছে। ওই মহিলাদের বাসায় নিয়ে জবরদস্তি ইয়ে করি, ওরকে আমাকে জড়া ধরাইছে, ওই মহিলাকে জড়া ধরাইছে, আবার শুয়াইছে, জড়া ধরে আমার পিকচার উঠেছে, উঠে আমাকে ব্ল্যাকমেল করছে ওরা। তারপর আমার মারধর দিতেছে। তারপরে আমি বলছি, তোরা আমার কেন মানুষ, আমার কী অপরাধ, আমি কী দোষ করছি, আমার কেন মানুষ তোরা। এরপরে ওরা অফ করি, আবার এরকম ওর জড়া ধরে। তারপর ওই মহিলার মার দিয়েছে, মারধর পর ওই মহিলা আমার জড়া দিচ্ছে, ফেরার পর আবার শোয়াইছে, আবার জড়া ধরাইছে। এক পর্যায়ে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় হাতের একটি নখ তুলে ফেলার পরও মোটা অঙ্কের টাকা না পেয়ে ৭টি চেক ও অলিখিত সাদা স্ট্যাম্প নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বলতেছে তুই ২০ লাখ টাকা দে, ১৫ লাখ টাকা দে, তোরা এখন বিয়ে পড়াবো, তোরা এটা করবো সেটা করবো। হ্যাঁ, ফখরুদ্দিন, সজীব, তারপরে সুমন, ভাই দাদা বাবা তুই বলছি তোরা আমার মারিস না, যদি আইনে কোনো কিছু তোরা আমার বিচার আছে দাখল করিস, আমার কাছে হাত দিস না, আমার মারিস না তোরা। পরে প্রবাসী রফিকুল ইসলাম থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন। প্রবাসী ও স্ত্রী নাজমুন নাহার কিরণ জানান, সন্ত্রাসীরা আমাকে একই বাড়ির হাজেরা বেগমের সাথে মিথ্যা পরকীয়া সম্পর্কের অভিযোগে এলোপাতাড়ি পিটিয়ে হাতের নখ উপড়ে ফেলে পরিকল্পিতভাবে জোরপূর্বক ছবি তুলতে বাধ্য করে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে বলে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে নগদ ১০,০০০ টাকা, স্বাক্ষরিত ৭টি চেক, ২টি ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে আমিও আমার স্ত্রী স্বাক্ষর নিয়ে পালিয়ে যায়। ফেলাইছে এক জায়গায় আমার আটকাইছে, আর আটকাই কয় ভাবি দেখেন এর ভাবি ভাই এরকম এরকম চাকে যাই তার কী কাছে তোর ভাই কোন না মানুষটা কী কাছে কানে চাইবেনি বা আগে কী চাইতে পারেন। এদিনটা আজকাল মোবাইলে আধুনিক যোগ এদিন করতে পারে, পাইয়ে যে খাটের উপর বসা এর গেঞ্জি সেনা সব এখানের এরকম করছে কে আমার মারধর করে আমার অঙ্গরায় না কিচ্ছু আগে কিনলে এগুলো আমার এই দৌড়ি জোর করে টাকা চায় বা আপনার গয়না কয় বড়ি আছে, আমি তো আমার গয়না এক বড়িও নেই, কি তো করে গয়না দিই কানে গলা যেখানে আছে এখানে খুলি দেয়, এখানে লই যাই। লোক একজন পাড়াই আমার চেক বই আনেছে, চেক বই আনাই আমার হাতে 5টা সিগনেচার লইছে, 5টা পাতার মিটে, আবার 2টা পাতা সিঙ্গেল নিয়ে গেছে। পরে তারা স্টাম্প আনছে, একটা স্টাম্প আনি আমার একটা সই লইছে, এর একটা সই লইছে, আবার আমার একজন চাচা শ্বশুর আসছিল ওনার হাতে একটা সই লইছে লই হ্যারে কয় এই ১০,০০০ টাকা দিয়ে কাজী আনছি যান তোকে বিয়ে হড়াইম। তো ভুক্তভোগী আরো বলেন, হাজেরা বেগম গরিব এবং অসহায় ও স্বামী না থাকায় পরিবারে আর্থিক সংকট, তাই বিভিন্ন সময় আমি তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতাম। তার বড় ছেলে কথাবার্তা না শোনায় হাজেরা বেগম আমাকে খবর দিলে আমি ঘটনার দিন তার ঘরে যাই। এরপর অভিযুক্তরা পূর্ব থেকে উৎপেতে থেকে জোরপূর্বক ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে এই ঘটনা ঘটায়। বর্তমানে তারা আমার ছেলেকে প্রাণে মারার হুমকি ও ভবিষ্যতে মেয়ের বিয়ে বন্ধ করার হুমকি ধুমকি দিয়ে আসছে। লোক জানাইছে আমার ঘর থেকে, লোক জানাইছে আনার পরে আবার তারা স্ট্যাম্পে আমার কাছ থেকে সই নিছে। তারপরে বাকি এরা বলছে তুমি টাকা না দেন ছাড়া এদিন না দেন ছাড়া তুমি এখানে যাইতে পারো না হিসাবে সহযোগিতা করে কিনলে কয় তাহলে কি আরো গরিব মানুষ আছে না, তাহলে হাতা করে দেয় না, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে, নাহলে কিনলে দেয় এটা কই খারাপ কিছু হয়। এ ব্যাপারে অভিযুক্ত সজীব ও ফখরুদ্দিন জানান, প্রবাসী রফিক বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কারণে
তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি, আর হাতাহাতি করতে গিয়ে সে হাতের একটা নখ আঘাত পেয়েছে। চেক ও স্ট্যাম্প আমরা নিয়েছি সত্য, তবে নগদ 10,000 টাকার বিষয়ে আমরা জানি না। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান জানান, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে চেক ও স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ, রামগঞ্জ।